কি হয়েছে? হ্যাঁ দাঁড়া, ব্যাক করতেছি, ব্যাক করে আবার পাহাড়ে দিকে যাবো। ডেঞ্জার জোন, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো, এই জন্য বেরোয় পড়বো এখান থেকে। টিভিএস এর নাম্বার প্লেট, তো এখানে টিভিএস কীভাবে আসলো, তো ওই সাইডে মাটিগুলো প্রচুর পরিমাণে উঠবো, এক গাছের সাথে বাড়ি খায় আরেক গাছ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছে। আমি রিফাত আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন হানাফ রিফাত ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। বাই দ্য ওয়ে গাইস, আজকে যাচ্ছি কোথায়? আজকে যাবো একটু পাহাড়ের দিকে। তো এখানে ফুয়েল লুট করি, তারপরে কথা হচ্ছে এখানে একটা মজার রসিকতা ঘটনা ঘটবে। হেলমেট ছাড়া তো তেল দেয় না, তো একা এগর হেলমেট নাই, তেল দিয়ে না এদের, এরা আইন অমান্য করছে, A few moments later. ভাই দেখাই তো হেলমেট ছাড়া তেল দিবে না, আর আমাদের পোলাবান একটা হেলমেট আনে নাই, ফাজিলগুলা। তো আর কি করার, হেলমেট আমি দিতে চাই নাই, তো এখন বিপদ পড়ে গেছে, কিছু করার আছে। তো বিপদ থেকে উদ্ধার করলাম, মানে তেল দেওয়াইলাম, আর 200 টাকার ফুয়েল নিয়ে নিয়েছি, দেখি আপ ডাউন হয় কিনা। আর বলি আজকে যাইতেছি কোথায়? আর আজকে যাইতেছি হচ্ছে কাকুরে, আজকে যাইতেছি হচ্ছে পাহাড়ের দিকে। আজকে পাহাড়ে একটু হিলিং করব, মানে গাড়িটা এক জায়গায় রেখে দেন মানে এক ফ্রেন্ডের মামার বাসায় রাখবো। রাখার পরে আমরা পায়ে হেঁটে পুরা যে গজনি মতুরিলা যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে হিলিং করব। তো এখন আছি খরার পাড় থেকে একটু সামনে ঝিনাইগাতি এবং কি নালিতাবাড়ি রোডে। তো যাইতেছি আর কি সকাল সকাল হুট করে প্ল্যানটা। তো কালকে সজীব বলতেছে চল একটু পাহাড়ের দিকে ঘুরে আসি। তো সকালে অলরেডি বৃষ্টি, রাতে বৃষ্টি হয়েছে, ভাবলাম যে প্ল্যানটা ক্যান্সেল করে দেই, কিন্তু পোলাপান আর মানতেছে না যে না, যেটা ট্যুর প্ল্যান করছি মানে করছি যাবো এটা। তো সামনে আগাই, তারপরে কথা হচ্ছে। 2000 years later. কি হয়েছে? হ্যাঁ দাঁড়া, হ্যাঁ বেড়া কি হয়েছে? হ্যাঁ কাকা, এইভাবে সাবমালা দেবো না। হ্যাঁ দাঁড়া, এইভাবে সাবমালা দেবো না কাকা, আমরা হলাম ছোট গাড়ি, আমরা বুঝেন আমার কথাটা, আমরা হচ্ছে ছোট গাড়ি, আমরা যেভাবে সাব মারেন আমরা কই যাবো তাহলে কোন? ছোট গাড়ি তো আমরা, এটা বুঝতে হবো আপনি নাকি ওরকম ভাবে চালাইতে হবো? লুকিং গ্লাস দেখেন না, যা কাকা, হ্যাঁ দাদা কাকা একটু দেখে চালান, লুকিং গ্লাস দেখে চালান, যা ভাইজা গাইছে। এখন আর মানে একটা দুর্ঘটনা প্রায় হয়েছিল, মানে আমার বন্ধু আসতেছে, ওই চাপ দিছিল, তো এই জন্য খেপে গেছে একটু। যাই হোক, আসলে ট্রাকওয়ালারা বাসওয়ালারা মানে ছোট গাড়িদের গাড়ি মনে করে না, এটা একটা সব থেকে বড় সমস্যা। ওনারা মানে কাউরে গুনতে চায় না। আর লুকিং গ্লাসও দেখবে না, উনি সিগারেট হাতে সিগারেট খাইতেছে, পান খাইতেছে আর গাড়ি চালাইতেছে, এটা কোনো সিস্টেম হইলো ভাই? গাড়ি একদম একটা গাড়ি রুটে চালাইতে গেলে অবশ্যই সব কিছু মানে সব দিক বিবেচনা করে তারপরে রুটে গাড়ি চালাতে হয়। এইভাবে কি বলবো আর। যাই হোক, উনি আসলে মুরব্বী মানুষ, আমার বন্ধুর উচিত হয় নাই গালি দেওয়া, তবুও উনি যে বলল আসলে একজনের জীবন যাইতেছে গা, এনে আসলে রাগ পাওয়াটাই স্বাভাবিক, গালি দেওয়াটাই। তো যাই হোক, সবাই সাবধানে গাড়ি চালাবেন, কারণ যে কোনো টাইমে দুর্ঘটনার শিকার হইতে পারেন। তো একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন। আর যারা বড় গাড়ি চালকরা রয়েছে তাদের কাছে অনুরোধ, ছোটো গাড়িগুলোরে ভাই একটু দেখে পারলে সাইড দিয়ে দিবেন, না পারলে ইন্ডিকেটর দিয়ে বসায় রাখবেন যে ভাই তুমি বসে থাকো, তোমার সামনে যাওয়ার দরকার নাই। One eternity later. দেখানোর জন্য আমি এই বৃষ্টির মধ্যে ক্যামেরাটা অন করে রাখছি। এটা হচ্ছে এই পাশে খালটা দেখতে পাচ্ছেন, মানে এটা বিল। তো এই সাইডে চারদিকে কিন্তু গাছ ছিল, কি পরিমাণ যে একটা সৌন্দর্য ছিল, আমার আগের ভিডিওগুলো দেখতে পারলে মানে বুঝতে পারবেন। এখন আসলে চার সাইডে গাছ কাটার পরে একদম ভুবু একটা মরুভূমি সৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি ভালোই পড়তেছে, ক্যামেরা ওয়াটারপ্রুফ কেস তো ব্যাগে, তো ওয়াটারপ্রুফ কেস লাগালে আবার মাইক্রোফোন সাপোর্ট করে না, তো ক্যামেরাটা খুলি। তার বাজারে গাইস, আমরা গাড়িটা
আমার এক ফ্রেন্ডের মামার বাসায় রেখে আসছি। তো রেখে আসার পরে এখন একটা মাজারে আছি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা জঙ্গলের ভিতরে। তো মাজারটার নাম হচ্ছে হজরত শাহ সেকেন্দার রহমতুল্লাহ এর মানে মাজার। তো এটা হচ্ছে মাজার, আর এখানে গাছ, এই গাছটা দেখেন, এই গাছটা অনেক সুন্দর, কারণ এই গাছটা দেখেন একদম মানে একটার ভিতরে আরেকটা প্যাচে টেচে আর কি উঠছে। তো এই হলো এই অবস্থা। আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারটা। তো গাইস, তো এটা হচ্ছে মাজারটা। আর এখানে মানে মাজারে যা যা থাকে সব কিছু আছে, গাছগাছালি আছে। তো এখান থেকে আমরা আরও ভিতরে ঢুকবো বলতে গেলে জঙ্গলের আজকে প্ল্যান হচ্ছে আমরা গাড়িটা রেখে পুরা যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলে পাহাড় যা যা রয়েছে, যেসব জায়গায় লোকজন যায় এবং কি যায় না, সেসব জায়গায় আমরা একটু হিলিং করব, দেখি আসলে কি মানে ভিতরে কি কি আছে, এসব সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। Few minutes later. বাজা গাইস, তো পাহাড়ের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। চার সাইডে দেখতে পাচ্ছেন গাছগাছালি। তো ভিতরে ঢোকাটা একটু রিস্ক, একা একা কেউ কখনো ঢোকার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু একটা বিপদে পড়তে পারেন। তো এখানে মানে আমার ফ্রেন্ডের নানির বাড়ি, তো ও হচ্ছে একটু মানে আশেপাশে একটু চেনে, সেজন্য আমরা ভিতরে ঢুকবো। আর আমরা লোকজন রয়েছি 6 জন, 3 বাইকে 6 জন আসছি। তো সেজন্য একটু আর কি সাহস পাইতেছি, ভিতরের দিকে যাই। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বাঘের পায়ের ছাপ, এটা কিন্তু বাঘের পায়ের ছাপ। সবাই কিন্তু সাবধানে চলাফেরা করবেন, এখানে আসলে কিন্তু বাঘ ধরতে পারে। এটা হাস্যকর ভাই, আপনি বাঘ আর হরিণ চিনেন? এটা বাঘের পায়ের ছাপ কেমনে? বাঘের আঙ্গুল কয়টে? বাই দ্য গাইস, আমরা কিন্তু পাহাড়ের দিকে একদম ঢুকে পড়তেছি, একদম এটা ভিতরের সাইড। আর বৃষ্টি হওয়ার কারণে পুরা পাহাড় মানে পিচ্ছিল, তো পুরা সময় সাবধান। আর রাস্তা হচ্ছে 2টা, এই সাইড একটা, এই সাইড একটা, আর আমরা যাবো এটা দিয়ে। আল্লাহ ভালো জানে কই যে যাইতেছি। পাহাড়ের ভিউটা জাস্ট দেখেন, এত মানে একটা গহীন জঙ্গলের দিকে আমরা ঢুকে পড়তেছি। আর এখানে কিন্তু সচরাচর কেউ ঢুকে না, মানে স্থানীয় যারা রয়েছে শুধু তারাই প্রবেশ করে। আমরা বহিরাগত, তো বাইরে থেকে আসার পরেও আমরা প্রবেশ করতেছি। একটু ভিউটা দেখেন এর কিরকম নির্জন। তো গাইস, আমরা কিন্তু হাতির বাচ্চা দেখতে পেয়েছি, দেখবেন আপনারা, ওই যে দেখেন, ওই যে হাতির বাচ্চা, ওই যে ওটা হাতির বাচ্চা না, গরুর বাচ্চা। আর পুরাই মাথা নষ্ট একটা ভিউ আসতেছে, মানে কি বলবো। আর যারা পাহাড়কে ভালোবাসুন তারাই বুঝতে পারবেন, একদম পাহাড়ের গভীরে আমরা ঢুকে পড়তেছি আস্তে আস্তে। ও দেখেন জাস্ট ভিউটা দেখেন কিরকম, পিছনের ভিউটা দেখেন। বাজার গাইস, এখানে কিন্তু আমরা হাতির একটা মানে চিহ্ন পাইছি, সেটা হচ্ছে এই গোবরটা। এখানে কিন্তু মানে হাতি কিন্তু বর্তমানে ইন্ডিয়া থেকে আস্তে আস্তে আমাদের এই যে পাহাড়ের দিকে কিন্তু প্রবেশ করছে। কিসের আওয়াজ এটা? তো এখানে কিন্তু হাতিও রয়েছে, জীবনের একটা ঝুঁকি, জানি না কি হবে, আল্লাহ ভালো জানে।
হাতির পায়ে সাপ বলতে তো গোবর আছে দেখছিস না, আর পায়ে বৃষ্টি হয়েছে না এই কারণে পায়ে সাপগুলো মনে হয় চলে গেছে। তো আমরা এদিক দিয়ে যাই, যাতে জঙ্গল দিয়ে যাই, জঙ্গলে গেলে সেফ হবো, মঙ্গল হবো। আর মঙ্গল হবে। জঙ্গলে গেলে কিন্তু মঙ্গল হবে। আর খোলা মাঠে গেলে দেখা হলে ভালোই হবে। খোলা মাঠে কিন্তু রিস্ক হয়ে যাবো। হাতির সাথে দেখা হইলে ভালো হবো, দেখা হইলে পরে বসবা। কই মাছ? এই 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 আস্তে আস্তে পড়িস না। এই শালা ব্যাঙ্গের ব্যাঙের বুনারে গো। ব্যাঙের পোনারে বলে মাছ। ওহো, আমার বুঝা কিসে গেল। এ মাছ ধরে আস্তে আস্তে কিন্তু আমরা ভালোই ভিতরে প্রবেশ করতেছি, মানে গভীর জঙ্গলের দিকে। জঙ্গলে গেলেই মঙ্গল, সেই জন্য চলে আসলাম শহর থেকে জঙ্গলে মঙ্গলের জন্য। সামনে তো বেটা নদী। হ্যাঁ, কোথায় নদী? এটা দিয়ে উঠতে যায় নাকি? আমার সাথে ডরে জিনিস জানা। এই তোকে আই দিক দড়ি। বড় ভাই রে চলো। ওদিকে আগে প্রবেশ করা যাবো না, এইদিকে ওই জানবো না এদিক দে। গেলাম কিন্তু আসলে মজা বেটা। এদিক আছে মজা, ওদিক তো মামা গেছে। আত্মা মামা গেছে। আজকে বাবা দেখি কই উঠতাছি এটা তো মামা মামা এক পাবো। পাহাড়ে কি পরিমাণ পাথর, টাকা ইন্ডিয়ার পাথর। পাথরে ভরা এইগুলা। তো আমরা চেষ্টা করছি একটু বন জঙ্গলে চলার জন্য, কারণ হাতি যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যাইতেছে। কি রে ভাই, রং রাস্তায় ঢুকে পড়ছি, উপর দিয়ে যাওয়া হয় ভালো। আরে ভাই বাম দিয়ে যা তাহলে তো হয়। এই পুনে বস না। পাহাড় উঠো, পাহাড় উঠো। বাবুর জুতা আজকে ছিঁড়ে গেল গো। এটা কিন্তু অনেক উঁচাই, এই সাইডগুলো দেখেন, এই সাইডগুলো দেখেন প্রচুর উঁচা। তো আমরা মোটামুটি অনেকখানি উপরে উঠে পড়ছি, আর বাকি আসছে। এক মিনিট কি রাবি না উপরে একটু দেখাই আপনাদের। আর বৃষ্টি হওয়ার কারণে বললাম যে পিচ্ছিল রাস্তার, আর পাথর এখানে প্রচুর, যার জন্য আমাদের পা স্কিড করতেছে। তবুও উঠতেছি। সেই মজা সেই। কই কোথায় লাল চন্দন? এই রে দাদি কিছু না কিছু না। এখানে আগুন ধরাই দিছিল, যার জন্য সব গাছপালা মোটামুটি পুড়ে গেছে, আর নতুন করে কিছু হইতেছে। এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একদম টপ লেভেল, এটা হচ্ছে উপরে। আর আবার এই সাইডে নিচের দিকে নামবো, জাস্ট ভিউটা দেখেন। এই দলছে কিছু টাকা রে। চুপ করো কি। তো ভাই যদি একবার পড়ি গড্ডা, মানে পায়ে স্কিট করে যদি পড়ি, এক গাছের সাথে বাড়ি খায় আরেক গাছের সাথে একদম, কিন্তু নিচে প্রচুর পরিমাণে গভীর।